বিরতির পর স্বাগত। এই মুহূর্তে যে বড় খবরটির দিকে নজর রাখতেই হচ্ছে, দিলীপ ঘোষ এবং রিঙ্কুর ছেলে সৃজয়ের রহস্যজনক মৃত্যু। দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের ছেলে রহস্যজনক মৃত্যু। মঙ্গলবার সকালে নিউ টাউনের সাপুরজি আবাসন থেকে তার অবচেতন অবস্থায় দেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। রিঙ্কু মজুমদার বলছেন, বুঝতে পারছি না, কথা বলার মতো পরিস্থিতিতে নেই। যদিও পুলিশ সূত্রে জানা গেছে নিউ টাউনের সাপুরজি আবাসনে থাকতেন রিঙ্কুর ছেলে সৃজিত ওরফে প্রীতম। এই ছেলেটি রিঙ্কুর প্রথম বিয়ের সন্তান, প্রথম স্বামীর সন্তান। তবে তার এই রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে অবশ্যই চাঞ্চল্য ছড়াচ্ছে। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কি জানতে পারছো? একেবারে এই কিন্তু যে ঘটনা শুনে কিন্তু তার যদি অনেকে স্তম্ভিত, পাশাপাশি কিন্তু চাঞ্চল্য ছড়েছে। কারণ সবে মাত্র এই বিয়ে হয়েছে দিলীপ ঘোষের সঙ্গে রিঙ্কু মজুমদারের। তার এক ছেলেও ছিল, তার যথেষ্টই বয়স হয়েছে। আমরা যেটা নিউজ সূত্রে কথাটা জেনেছিলাম যে 21 বছর প্লাস তার বয়স। স্বাভাবিকভাবে বিয়ের কিছুদিনের মধ্যে সেই ছেলের মৃতদেহ উদ্ধার হয়েছে, বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। যদিও ময়নাতদন্তের পরে বিষয়টি পুরস্কার হবে, তবে সাময়িকভাবে যেটা জানা গিয়েছে যে ব্যক্তিগত কারণে কিন্তু রাজনৈতিক দলের যারা নেতৃত্ব রয়েছেন তারা বিষয়টিকে কিন্তু অন্যভাবে দেখছেন। তবে অফিসিয়ালি ভাবে কোনো এখন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আর রিঙ্কু মজুমদারের যে বাড়ি, তারা যে সদস্যরা, তারাও তো কিন্তু মুখ খুলছেন না। তো স্বাভাবিকভাবে একটা প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে যাচ্ছেন যে এত একটা সিনিয়র ছেলে সেখানে তার মৃতদেহ পাওয়া গেল, কোথায় পাওয়া গেল এবং কিভাবে পাওয়া গেল, সেই বিষয়টি যদি তার পরিবারের লোকজন মুখ না খুলে সেক্ষেত্রে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। যদিও পুলিশ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য দেহ পাঠিয়েছে। ময়নাতদন্তের পরেই বোঝা যাবে যে কিভাবে মৃত্যুটা হয়েছে, এবং সেই সঙ্গে ইতিমধ্যেই ইনভেস্টিগেশনও শুরু করেছে। কারণ রাজ্যের একবারে তৎকালীন বিজেপি যিনি দাপুটে নেতা ছিলেন দিলীপ ঘোষ, সে বিয়ে করেছে রিঙ্কু মজুমদারকে এবং দীর্ঘদিনই তাদের একটা সম্পর্ক ছিল, সেটাও কিন্তু জানিয়েছিলেন তারা সংবাদ মাধ্যমের কাছে। আর তারপরে বিয়ের কিছুদিনের মধ্যে, কারণ যেটা 1 মাসও হয়নি বললে বলা চলে, ঠিক সেই জায়গায় গিয়ে তার দেহ উদ্ধার হলো। তার একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে, রাজনৈতিক মহলে ছড়িয়েছে, পাশাপাশি কলকাতার যে বিভিন্ন সূত্র ছিল যারা তাদের সঙ্গে মিশতেন, জানতেন তাকে, তারাও বলছেন যে এই ধরনের অস্বাভাবিক মৃত্যু কিন্তু মেনে নিতে পারছেন না, এমনটা কিন্তু আমরা আপাতত জানতে পারছি। তবে প্রাথমিক বিষয়টা আসলেও পরবর্তীকালে যে ময়নাতদন্ত রিপোর্ট সেদিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ পুলিশ সূত্রের যে খবর, যে নিউ টাউনের সাপুরজি থেকেই তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে মৃত্যু হয়েছে তা কিন্তু এখনো ধোঁয়াশায়। তবে অস্বাভাবিক মৃত্যুর পর প্রশ্ন উঠছে, সত্যি কি ওষুধের পরিমাণ বুঝতে না পেরে দুর্ঘটনার জেরে মৃত্যু, নাকি সঞ্জয় আত্মঘাতী হয়েছে? অসমর্থিত সূত্রের খবর, তার গলার কাছে একটি দাগ লক্ষ্য করা গেছে। তবে পুলিশ এখনই কিছু বলতে নারাজ। মুখ খোলেনি সৃজয়ের পরিবারও। এপ্রিল মাসেই বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের বিয়ে হয়। রিঙ্কুর প্রথম পক্ষের সন্তান এই সৃজয়। মায়ের দ্বিতীয় বিয়ে মেনে নিয়েছিল সে। সংবাদ মাধ্যমে তাকে বলতে শোনা গিয়েছিল মায়ের বিয়েতে সে খুশি। মায়ের বিয়ের মাসখানেক যেতে না যেতেই সৃজয়ের এই দেহ উদ্ধারে কিন্তু রহস্যের দানা বাঁধতে শুরু করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বেরোতেই সঙ্গে থাকুন।